মাজলুম অসহায় মানবতার ডাকে, মাজলুম অসহায় মানবতার ডাকে, সবার আগে দেখো তাদের পাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে চাঁদাবাজি বন্ধ করেন। আপনার মন্ত্রী কয় যে সমঝোতার মাধ্যমে দিলে চাঁদা হয় না, এর মানে কি চাঁদাবাজদেরকে উৎসাহিত করতেছেন। আমরা বলবো এই রকম দুর্নীতিবাজ এবং এরকম অসৎ লোকদের দিয়ে রাষ্ট্র চলবে না। ভালো লোক দিয়ে মন্ত্রী বানান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমজানের শুভেচ্ছা। আজকে আমরা আপনাদেরকে ডাকছি, এখানে কিন্তু ভোটের কাজ আছে। বলেন, ভোট তো পার হয়ে গেছে, এখন কেন ডাকলাম আমরা? ভোটের আগে বলতেন যে ভোটের আগে আপনারা সেহরি ইফতারির প্যাকেট দিয়ে ভোট কিনবেন। আমাদের এই কাজের সাথে ভোটের কোনো সম্পর্ক নাই। বাংলাদেশ জামাত ইসলামী একটি মানবিক সংগঠন, মানুষের সংগঠন, মানুষের কল্যাণের সংগঠন। আমরা মানবতার সংগঠন, মমতার সংগঠন। যখনই কোনো দুর্যোগ হবে জামাত আগে ছুটে যাবে। বন্যা, ঘূর্ণিঝড়, অগ্নিকাণ্ড, যে কোনো ধরনের মানবিক বিপর্যয় হলে বাংলাদেশ জামাত ইসলামী সেখানে যায় এবং শুধুমাত্র মুসলমানদের মধ্যেই কাজ করে না, অন্য ধর্মের লোকও বিপদে পড়লে আমরা সেখানে আগায় যাই। বাংলাদেশ জামাত ইসলামীর 4 দফা কর্মসূচির একটা দফা হলো সমাজ কল্যাণ কাজ করা। এই কাজটা আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্য দিয়ে করে যাই। আর সরকারি কোনো দায়িত্ব যদি আমরা পাইতাম তাহলে এই সম্পদগুলো আমরা জনগণের মধ্যে ইনসাফ ভিত্তিক বন্টন করতাম। আল্লাহ আবার কোনো সময় সুযোগ দেয় আমাদের, ইনশাআল্লাহ আমরা সেটা চেষ্টা করব। প্রিয় ভাই এবং বোনেরা, এই মাহে রমজানে আপনাদের সাথে শরিক হওয়ার জন্য আমরা ছোট্ট উপহার আনছি। এটা আপনাদের বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসতে পারলে সবচেয়ে ভালো হতো। কষ্ট দিয়েছি, আপনারা আমাদের ক্ষমা করবেন, আমাদের উপহারটা নেবেন। পাশাপাশি শুধু আর একটা কথা সরকারকে বলবো যে আপনারা তো নতুন করে নির্বাচিত হলেন, এই ভাইদের বোনদের রমজান যেন সঠিকভাবে পালন করতে পারে, দ্রব্যমূল্যটা কমান। কেন দ্রব্যমূল্য বাড়ে এটা দেখেন। মানুষের দিন শেষে একটু রোজা খুলবে, একটা খেজুর খেতে চায়, তাই না? তাহলে সেই খেজুরটা আমাদের কেনার সামর্থ্য থাকা লাগবে, সেটা দেখেন। মানুষ সবজি কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, এগুলো আপনারা দেখেন। দ্রব্যমূল্য, তেল যেগুলো আমাদের সব সময় লাগে, ডাল, চাল, এগুলোর দাম কমাইতে হবে, এগুলো বাইরে যাচ্ছে। অন্তত রমজান মাসে আপনারা ভর্তুকি দেন, দিয়ে সবার জন্য যেন গ্রহণযোগ্য থাকে সেই ব্যবস্থা করেন। মানুষ অনেক দিন পরে ভোটও দিয়েছে, কিন্তু এখানে কিছু কিন্তু হয়ে গেছে। কি বলেন? ভোট দিছে কোন জায়গায়, রেজাল্ট হয় কোন জায়গায়, ঠিক আছে না? তারপরেও আমরা মেনে নিয়েছি যে ঠিক আছে, দেশের মধ্যে একটা শৃঙ্খলা আসা দরকার, আপনারাই রাষ্ট্র চালান, কিন্তু সঠিকভাবে চালান। জনগণের দ্রব্যমূল্য বাড়বে কেন, এটা নিয়ন্ত্রণ করেন। খুব দ্রুত এই শপথ নেন, ঠিক আছে? জুলাইয়ে যে সংস্কার, এতগুলো শহীদ হলো, এতগুলো ভাই পুঙ্গ হলো, কী লাভ হলো? তাহলে আপনারা জুলাই শপথ নেবেন না? দানাই পানাই শুরু করছেন, এগুলো দানাই পানায় জনগণ বুঝবে না। কি বলেন আপনারা? আমরা বলবো অনতিবিলম্বে জুলাই সনদের সংস্কারের জন্য যে শপথ বাকি আছে সেটা নেন। জনগণকে বোকা মনে করেন না। জনগণের কাছে বলছেন যে হা ভোট দেন, জনগণ হা ভোট দিছে, এখন কেন শপথ নেবেন না? এইটা আপনাদের শুভবুদ্ধির উদয় হোক, দ্রুত এসে শপথ নিয়ে দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরে আনেন আর জনগণের দ্রব্যমূল্য কমায় দেন, ঠিক আছে না? কত কার্ড না দিতে চাইছেন, হ্যাঁ, সে কার্ড কুট কবে দিবেন জানি না, আগে দ্রব্যমূল্য কমান, চাঁদাবাজি বন্ধ করেন। আপনার মন্ত্রী কয় যে সমঝোতার মাধ্যমে দিলে চাঁদা হয় না, এর মানে কি চাঁদাবাজদেরকে উৎসাহিত করতেছেন, ঠিক আছে না? আমরা বলবো এই রকম দুর্নীতিবাজ এবং এরকম অসৎ লোকদের দিয়ে রাষ্ট্র চলবে না। ভালো লোক দিয়ে মন্ত্রী বানান। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আসুন আমরা আমাদের যে সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী, আমরা
চাই দেশে দুর্নীতি বন্ধ হোক, চাঁদাবাজি বন্ধ হোক, ন্যায় ইনসাফ কায়েম হোক, আল্লাহর আইনের মাধ্যমে একটা কল্যাণ রাষ্ট্র যেন কায়েম হয়, সেই চেষ্টা আমরা করতেছি। আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের নেতৃবৃন্দ জন্য দোয়া করবেন এবং আমরা যেন আপনাদের পাশে থাকতে পারি সেই জন্য দোয়া করবেন এবং সবাই মিলে যেন আমরা এই দেশকে গড়তে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।